আলহামদুলিল্লাহ, বাচ্চাদের নিয়ে বের হয়েছি। বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছি? এই রোদের মধ্যে, সামারের সময় রোদ উঠেছে, খুব মাথার উপর রোদ। তারপরও বিদেশের বাড়িতে এই রোদটা বাইরে বের হলে অত লাগে না। তাই লাগলেও বাইরে কেমন যেন একটা বাতাস আছে, যে ভালোই লাগে বের হলে। তো বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছি? বাসের জন্য অপেক্ষা করতেছি। এটা এখানে বসে আছে, এটার পিছনে আমাদের বাসা। তো অপেক্ষা করতেছি প্রায় 10 মিনিট, বাস আসছে না। তো আমার ছেলে অধীর আগ্রহ একটা বাস দেখেছে, এই তো আমাদের বাস চলে আসছে। সি এই বাসে আমরা সেন্টারে যাব। তো উঠে পড়লাম বাচ্চাদের নিয়ে, গেট খুলে দিয়েছি। যেখানে যাবো 2টা বাস চেঞ্জ করতে হবে। এই তো বাস থেকে নেমে পড়ছে, আরেকটা বাস চেঞ্জ করতে হবে। আমার ছেলে কনফিউজড যে বাস থেকে নেমে কেন পড়লো, ওর কথা হলে কেন পড়লো, ও তো বাসের মধ্যে যাবে, ও কেন নামবে। তো এখান থেকে হেঁটে আরেকটা সামনের ফেরমাতাতে যাব। একটু পরপরই না ফেরমাতা এখানে। তো কোনো মানুষের যেন কষ্ট না হয়, ওইভাবে এই দেশ তৈরি করছে, নিজেদের মতো সব সিস্টেম করে নিয়েছে। এত সুন্দর ব্যবস্থা। বাসের স্টপ লেখা ছাড়া এখানে কখনো বাস অন্য জায়গায় থামবে না। এই যে বাসের টাইমিং, এটা কখন কোন ফার্মাতায় কোন টাইমে আসবে, একদম ওই টাইমেই আসবে, একটু এদিক সেদিক হবে না। তো আমরা অপেক্ষা করছি, এখানে অপেক্ষা করতে হবে প্রায় আমাদের 20 মিনিট, কারণ আমরা ওই বাস ধরবো বলে আগে চলে আসছি। তো এখানে ছায়া আছে এই পাশটা, আর এই এলাকাটা গাছ দিয়ে ভরা। তো বাচ্চাদের নিয়ে গেছিলাম, বাস চলে আসছিল, এখন উঠে তো টিকিট কেটে ফেলছি, বা 2 বাচ্চাটা নিয়ে বসছি আমি। এই ফেলছি এই ড্রাইভারের সামনে টিকিট কাউন্টার, যে ইয়ালোটা, এটার মধ্যে টিকিট পাঁচ করতে হয়। তো একটা টিকিট যদি আমরা না মারি তাহলে টিকিটটি উঠে 70 টাকা জরিমানা হবে। নামবো, এই এটা আছে না, এই স্টপ, এটাতে পাঁচ করতে হবে, তাহলে ড্রাইভার থামিয়ে দেবে সামনের ফেরমাতাতে। এই যে আমরা নেমে পড়লাম, এই জেব্রা ক্রস দিয়ে পার হয়ে এরপর যেতে হবে। এটা ইনফান্তেরি এলাকা। এখানে বাবা কাজ করে, সব প্রবাসী সবাই এখানে কাজ করে। তো এই এলাকাতেই, তো এই এলাকাতে আমাদের স্কুলে যাচ্ছি। এই যে দেখেন, রাস্তাটা 2 ভাগে ভাগ করা, একটা মানুষ হাঁটবে, একটা সাইকেল।